হ্যালো স্টুডেন্টস, ম্যাথামেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এই অধ্যায়ের এসএন দেবের সেকশন 4 এই পার্টের সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেখাচ্ছি। তো তোমরা বোর্ডে 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে যে fx সমান 4 বিয়োগ mod x বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো কিভাবে সলভ করছি। তাহলে fx সমান দেওয়া আছে 4 বিয়োগ mod x। তো mod x মানে তো আমরা জানি যে প্লাস মাইনাস x, অর্থাৎ x একবার 0 থেকে বড় নেব, পজিটিভ ভ্যালু নেব, এবং x এর ভ্যালু একবার 0 থেকে ছোট নেব, অর্থাৎ নেগেটিভ ভ্যালু নেব, তাই না? তাহলে এটা লেখা যায় 4 বিয়োগ x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে x এর মান যখন 0 বা 0 থেকে বড় নিলাম, অর্থাৎ পজিটিভ ভ্যালু নিলাম, তখন কি পেলাম আমরা? 4 বিয়োগ x। আবার x এর ভ্যালু যখন 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ নেব, তখন কি পাবো? 4 মাইনাস অফ মাইনাস x, তাহলে কত হবে? প্লাস x। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো f অফ x সমান 4 মাইনাস মড x সমান আমরা লিখতে পারি 4 মাইনাস x যখন x 0 থেকে বড় বা সমান, 4 প্লাস x যখন x 0 থেকে ছোট। অ্যাকচুয়ালি fx সমান আমরা কি লিখতে পারি? y। তাহলে এখানে আমরা দুটো সমীকরণ পাচ্ছি। দেখো, একটা পাচ্ছি y ইকুয়াল টু 4 মাইনাস এক্স যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আরেকটি সমীকরণ পাচ্ছি y ইকুয়াল টু 4 প্লাস এক্স যখন x লেস দ্যান 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এটাকে শ্রেণীদাংশ আকারে লিখে নাও। তাহলে x বাই 4 যোগ y বাই 4 ইকুয়াল টু 1। এটা 1 নম্বর দাও। এটা সমান আমরা লিখতে পারি যে x বিয়োগ y সমান মাইনাস 4। শ্রেণীদাংশ আকারে লিখে নাও। তাহলে x বাই মাইনাস 4 যোগ y বাই 4 ইকুয়াল টু 1। এটা 2 নম্বর দাও। ওকে, তাহলে এই দুটো সরল রেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? আমি থিওরিতে কি বলেছি যে এরপর আমাদের একটা ছবি আঁকতে হবে মোটামুটি, তাই না? তাহলে ছবি এঁকে নাও। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা মূলবিন্দু। তো এই 1 নম্বর সরল রেখা x অক্ষকে কোথায় ছেদ করেছে? 4,0, তাই না? 4,0 বিন্দুতে ছেদ করেছে। y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা নাম দাও a, এটা নাম দাও b। ওকে, যোগ করে দাও। আবার এই 2 নম্বর রেখা x অক্ষকে -4,0 বিন্দুতে ছেদ করেছে। এটার নাম দাও c। তাহলে -4,0 বিন্দুতে। এবং y অক্ষকে কোথায় ছেদ করেছে? b বিন্দুতে, 0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যোগ করে দাও। ওকে, তাহলে এই দুটি সরল রেখা পেয়ে গেলাম, একটা ab পেলাম, একটা bc রেখা পেলাম, তাই না? তাহলে এটা হচ্ছে ab রেখা আর এটা হলো bc রেখা। নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে এই দুটি রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং x অক্ষ দ্বারা, তাই না? তাহলে আমরা ab রেখা পেলাম, bc রেখা পেলাম এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কোনটুকু পেলাম? আমি রেখাঙ্কিত করলাম। এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ? আর এটা যেহেতু মূলবিন্দু ও, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। হ্যাঁ, তাহলে এই বক্র আমি অঙ্কন করলাম এবং x অক্ষ, এই বক্রদ্বয়, এই দুটো সরল রেখা এবং x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলটিকে আমরা চিহ্নিত করলাম এবং এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কি লিখব? অতএব নির্ণীয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান। লক্ষ্য করো, আমি এইটুকু অংশের ক্ষেত্রফল প্রথমে বের করব, এখান থেকে এইটুকু দিয়ে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিমিটও পেয়ে গেছি, যেহেতু x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে x এর লিমিট কি এখানে? -4 টু 0। তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল আগে বের করব। দেখো, লিমিটটা হলো -4 টু 0। যেহেতু x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে সূত্র কি? y dx। এখানে কোন কার দ্বারা আবদ্ধ? দেখো, x অক্ষ এবং এই সরল রেখা দ্বারা আবদ্ধ। তাহলে এই সরল রেখাটা কোন সরল রেখা? দেখো, এইটা bc সরল রেখা, তাই না? এই সরল রেখাটা, তাই না? তাহলে আমরা এটা উল্লেখ করে দেব, এটা আমরা লিখে দিব। তাহলে কোন সরল রেখা দ্বারা আবদ্ধ অঞ্চল? x মাইনাস ওয়াই ইকুয়াল টু -4, এই অঞ্চল দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এইটুকু অঞ্চলের বের হলো, আমাদের টোটাল অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল যোগ এইটুকু অংশের ক্ষেত্রফল যোগ, এখানে কি লিমিট কি? 0 টু 4।
তাই না? এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, সুতরাং এক্স অক্ষ বরাবর লিমিট দরকার। তাহলে এক্স ইকাল টু কত, 0 to 4 ওয়াই ডিএক্স। এখানে কোন সরলরেখার ক্ষেত্রে? এই সরলরেখাটা। তাহলে এই সরলরেখাটা কি? এইটা, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, বোঝা গেল? এবারে আমরা কি করব, -4 to 0 এখানে ওয়াইয়ের মান বসিয়ে দাও। তাহলে ওয়াইয়ের মান কত হবে, এক্স প্লাস 4 ডিএক্স যোগ 0 to 4 এখানে ওয়াইয়ের ভ্যালু হলো 4 মাইনাস এক্স ডিএক্স। এবার নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এক্সের ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2 যোগ 4x, তাহলে -4 to 0 যোগ 4x বিয়োগ এক্স স্কোয়ার বাই 2 0 to 4। নিশ্চয় বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা আপার লিমিট বসাবো। তাহলে কত হচ্ছে, 0 যোগ 0 বিয়োগ অফ -4 বসাও, তাহলে 16/2, তাহলে -8 প্লাস 16। আচ্ছা, প্লাস আপার লিমিট বসা এক্সের জায়গায় 4 4 16 বিয়োগ 16/2 8, তারপরে -0 প্লাস 0। তাহলে কত হলো এখানে 8, আর এখানে কত হলো 8, সমান 16 বর্গ একক। ওকে, তাহলে আমরা কি বের করলাম, f(x = 4 - mod x) বক্র এবং x অক্ষ দ্বারা যে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করে দেখালাম, তার উত্তর হলো 16 বর্গ একক। বুঝতে পেরেছো? এবারে আমি নেক্সট প্রবলেম 2-2টা সলভ করে দেখাচ্ছি। দেখো, x = 0, y = x এবং 2y + x = 6 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা ছেদিতাংশ আকারে লিখে নিব। তাহলে এটা লেখা যায় x + 2y = 6। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, কি পাচ্ছ, x/6 যোগ y/3 = 1। এটা 1 নম্বর দাও। x = 0 মানে y অক্ষ এবং y = x, এই একটা সরল রেখা যেটা মূলবিন্দুগামী হবে। এবার আমরা মোটামুটি একটা ছবি আঁকবো। তাহলে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x ড্যাশড। ওকে, এটা মূলবিন্দু। তো x = 0 মানে y অক্ষ, x = y মানে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো x = y। তাহলে এটা এইভাবে যাবে। ওকে, তাহলে এটা কি হলো, x = y। আরেকটা কি, x/6 যোগ y/3 = 1। তাহলে x অক্ষকে কোথায় ছেদ করেছে, 6,0 বিন্দুতে ধরে নাও এটা। তাহলে এটা নাম দাও a, 6,0 বিন্দুতে ছেদ করেছে। এবং y অক্ষকে কোথায় ছেদ করেছে, এইখানে ধরে নাও এটা b, 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার কি বলেছে দেখো, তাহলে এটা তো এই সরলরেখা। হ্যাঁ, তাহলে বলেছে যে এই সরলরেখা x = 0 মানে y অক্ষ এবং x = y, এই সরলরেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আবদ্ধ অঞ্চল কোনটুকু আমি কি করব, রেখাঙ্কিত করব, চিহ্নিত করব। তাহলে x = 0 অর্থাৎ y অক্ষ, এই সরলরেখা এবং x = y সরলরেখা দ্বারা আবদ্ধ অঞ্চল হলো এইটুকু। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? তাহলে নাম দাও ও, এটা নাম দাও সি। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু এবারে আমাদের কি করতে হবে, আমাদের লিমিট এক্সের লিমিট বা ওয়াইয়ের লিমিট বের করতে হবে, কারণ এটা ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ বলেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা লিমিট বের করব। আমরা থিওরিতে শিখেছি। তাহলে কিভাবে বের করব, আমরা এর আগে শিখেছি যে দুটি রেখা পরস্পরকে যখন ছেদ করবে তখন সেই ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে x = y রেখা এবং এই রেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই রেখা এবং এই রেখা আমি সলভ করছি, বোঝা গেল? তাহলে এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। তাহলে 1 ও 2 থেকে পাই। ওকে, তাহলে 1-এ কী করবো, ওয়াইয়ের মানটা পুট করে দেবো। তাহলে x + y = কত, x এখানে বসিয়ে দাও। 2x = 6 আর x = কত হবে, 2, আর y = কত হবে, x এর মান 2 হলে y = 2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। ওকে, এবারে সি বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানো, এর নাম দাও ডি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে, 0,2। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম, এই সরল রেখা, এই রেখা x অক্ষ, x = 0 অক্ষ দ্বারা আমরা একটা রেখাঙ্কিত অঞ্চল বা ক্ষেত্র তৈরি করলাম, যেখানে y এর আমরা লিমিট ভ্যালু বের করলাম। এটা মূল বিন্দু, তাহলে এখানে y এর ভ্যালু কত, 0। ওকে, তাহলে আমরা এখানে দুটো পার্ট পেয়ে গেলাম, একটা এই পার্ট, তাই না, এই একটা পার্ট এই অঞ্চলের ক্ষেত্রফল বের করবো, আর একটা পার্ট হলো উপরের পার্টটুকু। তাহলে আমি কি লিখবো, যে নির্ণীয়
রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান। তাহলে প্রথমে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব। লিমিট কি, ওয়াইয়ের ভ্যালু এখানে 0 আছে, ওয়াইয়ের ভ্যালু এখানে 0, এখানে ওয়াইয়ের ভ্যালু কত 2। তাহলে কি লিখব 0 to 2, যেহেতু ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ সুতরাং সূত্র হবে এক্স ডিওয়াই। এখানে কোন কার্ভ দ্বারা আবদ্ধ, দেখো এই অক্ষ এবং এই কার্ভ মানে এই রেখা দ্বারা আবদ্ধ। তাহলে এই রেখাটা কি এক্স ইকুয়াল টু ওয়াই, বোঝা গেল। যোগ আমরা এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবারে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব। সেখানে লিমিট কি, ওয়াইয়ের মান 2 থেকে 3 পর্যন্ত যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত 2 to 3, সূত্রটা হলো এক্স ডি ওয়াই। এখানে কোন সরলরেখা দ্বারা আবদ্ধ, এই সরলরেখা দ্বারা আবদ্ধ। তাহলে এই সরলরেখাটা হলো 1 নম্বর সরলরেখা, তাহলে সেটা এখানে উল্লেখ করো এক্স প্লাস 2y ইকুয়াল টু 6। ওকে, এবারে আমরা কি করব, এখানে এক্সের ভ্যালু পুট করো এক্স সমান ওয়াই, তাহলে ওয়াই ডি ওয়াই যোগ 2 to 3, এখানে এক্সের ভ্যালু বের করো 6 বিয়োগ 2y dy। এবার সরাসরি তোমরা ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ওয়াই ডি ওয়াই এর ইন্টিগ্রেশন হলো ওয়াই স্কোয়ার বাই 2, 0 to 2 যোগ কত হবে 6y বিয়োগ 2y স্কোয়ার বাই 2, 2 to 3, 2 কেটে গেল। ওকে, এবারে আমি মান বসাবো। তাহলে কত হলো, আপার লিমিট বসালে 2 দুগুণে 4/2 মানে 2 বিয়োগ 0 যোগ আপার লিমিট বসাও, তাহলে 18 বিয়োগ 3 3 9, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, বিয়োগ 2 বসাও, লোয়ার লিমিট 2, 6 দুগুণে 12 মাইনাসে মাইনাসে প্লাস 4। তাহলে কত হচ্ছে 2 যোগ 9, 9 আর 12 21 মানে -3 যোগ 4 1 সমান 3 বর্গ একক। নিশ্চয়ই কীভাবে সলভ করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে আরও সোজা হয়ে যাবে। নেক্সট প্রবলেম 2 এর একটা দেখো যে y ইকুয়াল টু 4x, একটা সরল রেখা যেটা মূলবিন্দুগামী, 2x প্লাস y ইকুয়াল টু 6 একটা সরল রেখা এবং x অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। খুব সিম্পল একটা কোশ্চেন। তাহলে আমি মোটামুটি একটা ছবি এঁকে নেব, তার আগে এটাকে আমরা ছেদিতাংশ আকারে লিখে নেব। হ্যাঁ, 2x প্লাস y ইকুয়াল টু 6, অর্থাৎ এটা সমান লেখা যায় x/3 যোগ y/6 ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা একটা ছবি আঁকবো। তাহলে প্রথমে এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ। তাহলে x এই সরলরেখাটি x অক্ষকে কোথায় ছেদ করেছে, 3,0 বিন্দুতে, নাম দাও a। 3,0 বিন্দুতে। y অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করেছে, নাম দাও b। 0,6 বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা রেখা পেয়ে গেলাম আমরা, তাই না? তাহলে 1 নম্বর রেখা y ইকুয়াল টু 4x, এই রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে y ইকুয়াল টু 4x, এটা হচ্ছে y ইকুয়াল টু 4x। আচ্ছা, এবং বলেছে যে এই রেখা এবং y ইকুয়াল টু 4x রেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল সেটুকু কোনটুকু, সেই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে সেই অঞ্চলটুকুকে আমরা রেখাঙ্কিত করলাম, অর্থাৎ এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এবং এই যে দুটো রেখা যেখানে ছেদ করেছে তার নাম দেওয়া সি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ও এ সি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। যে ত্রিভুজটা গঠিত হলো তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো এখানে ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু তার আগে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আমরা এর আগে শিখেছি যে যেখানে দুটো সরলরেখা বা দুটো কার্ভ ছেদ করবে সেই ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই রেখাটা অর্থাৎ y ইকুয়াল টু 4x, এটা 2 নম্বর দাও, এবং 1 নম্বর রেখা এবং 2 নম্বর রেখা ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে হলে কী করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর রেখাকে সলভ করতে হবে, সমাধান করে x এবং y এর মান আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমরা সাইডে বের করে নিচ্ছি 1 ও 2 থেকে পাই। তাহলে এখানে y এর মানটা পুট করে দাও। কি হলো, 2x যোগ 4x সমান 6, ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 1, অতএব y ইকুয়াল টু কত হলো 4। ওকে, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 1,4। ওকে, এবারে আমাদের কি ছবি আঁকলাম, এবারে আমাদের লিমিট যে ভ্যালু এক্স অক্ষ বরাবর সেটা বের করতে হবে। এইখানে সি বিন্দু থেকে আমি এর উপর একটা লম্ব টানলাম, নাম দাও ডি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে 1,0। তাহলে এই রেখাটি কি করলো, এই রেখাঙ্কিত অঞ্চলকে দুটি ভাগে ভাগ করলো, একটা হচ্ছে এই পার্টটা আর আরেকটা হলো এই পার্ট। তাহলে প্রথমে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করব প্লাস এই অঞ্চলের ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা টোটাল অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান ও ডিসি, এই অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে ও ডিসি ও অঞ্চলের ক্ষেত্রফল যোগ ডিএসিডি অঞ্চলের ক্ষেত্রফল, ডিএসিডি
অঞ্চলের ক্ষেত্রফল। নিশ্চয়ই বোঝা গেছে, তাই না? তাহলে আমরা y = 4x 2x যোগ y = 6 এবং x অক্ষ দ্বারা যে ত্রিভুজ গঠন করলাম সেই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব, এবং যে রেখাঙ্কিত অঞ্চল সেটা হলো গঠিত ত্রিভুজ, এবং তার যে ক্ষেত্রফল সেটা কি হলো, এই অংশের ক্ষেত্রফল যোগ এই অংশের ক্ষেত্রফল আমরা বের করব। যেহেতু x অক্ষ বরাবর আমরা ক্ষেত্রফলটা বের করছি, সুতরাং লিমিটটা x অক্ষ বরাবর হবে। তাহলে এখানে x এর মান কত, 0 to 1, তাই না? তাহলে x = 0 to 1, সূত্রটা হলো y dx। তো এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কোন কার্ভ লাগছে, এই কার্ভটা লাগছে, এই সরলরেখাটা লাগছে। এই সরলরেখার সমীকরণ কি, y = 4x, পাশে লিখে দাও, যোগ এখানে x এর ভ্যালু কত, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল যখন বের করবো 1 to 3, তাই না? 1 to 3 y dx, কোন কার্ভের ক্ষেত্রে, এই কার্ভের ক্ষেত্রে, তাই না? এই কার্ভটা হচ্ছে 1 নম্বর কার্ভ, এখানে পাশে লিখে দাও 2x + y = 6। ওকে, তাহলে 0 to 1 y এর ভ্যালু বসাও, 4x dx যোগ 1 to 3, এখানে y এর ভ্যালু হচ্ছে 6 বিয়োগ 2x dx। ওকে, তাহলে 4 বাইরে আসলো, ইন্টিগ্রেশন করো x এর, x²/2 0 to 1 যোগ 6x বিয়োগ 2 × x²/2, মানে কত হবে x² 1 to 3। তাহলে কত হলো, এখানে আপার লিমিট বসাও, তাহলে 1 বিয়োগ কত, 0 হবে, লিখলাম না, প্লাস আপার লিমিট বসাও, তাহলে 18 বিয়োগ 9 বিয়োগ লোয়ার লিমিট, তাহলে বিয়োগ 6 যোগ 1, তাহলে কত হলো 2 যোগ 15 3 যোগ 1 6 বর্গ একক। ওকে, তাহলে আমরা কি পেলাম, যে y = 4x সরলরেখা, 2x + y = 6 সরলরেখা, এবং x অক্ষ দ্বারা আবদ্ধ যে অঞ্চল আমরা তৈরি করলাম, অর্থাৎ যে ত্রিভুজটি তৈরি করলাম তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করে দেখালাম সমাকলনের সাহায্যে, যেটা ক্ষেত্রফল বেরোলো 6 বর্গ একক। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 26-এর 2-টা দেখো, mod x যোগ mod y = 1 বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে প্রবলেমটি দেওয়া আছে mod x যোগ mod y = 1। তো এখানে আমরা 4টে কন্ডিশনে আমরা 4টে সমীকরণ বের করব, কারণ mod x মানে +-x, mod y মানে +-y, অর্থাৎ x y দুটোকে একবার প্লাস ভ্যালু ধরবো, এক্সকে প্লাস ওয়াইকে মাইনাস ভ্যালু ধরবো, একবার এক্স নেগেটিভ ওয়াইকে পজিটিভ ধরবো, একবার এক্স ওয়াই উভয়কে নেগেটিভ ধরবো। ওকে, তাহলে 4টে কন্ডিশনে আমরা 4টে ইকুয়েশন পাবো। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যখন এক্স পজিটিভ ওয়াই পজিটিভ তখন সমীকরণটা পাচ্ছি x + y = 1, যখন x > 0 y > 0। আচ্ছা, যখন x নেগেটিভ তখন y পজিটিভ, তখন আমরা সমীকরণ পাচ্ছি -x যোগ y = 1, অর্থাৎ x < 0 হবে, y < 0। আবার x পজিটিভ y নেগেটিভ হলে সমীকরণটি হবে x - y = 1, কখন, যখন x 0 থেকে বড় এবং y 0 থেকে ছোট। আবার x y যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে ইকুয়েশনটা হবে -x - y = 1, অর্থাৎ x < 0 y < 0। তাহলে এই 4টে সমীকরণ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। মোটামুটি আমরা একটা ছবি এঁকে নেব। তো ছবিটা কিভাবে আঁকবো দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ। ওকে, এটা হচ্ছে y ড্যাশ, এটা x ড্যাশ। এটাকে যদি আমরা ছেদনাংশ আকারে লিখি তাহলে কি হবে, x/1 y/1 = 1, অর্থাৎ x অক্ষকে 1 0 বিন্দুতে এবং y অক্ষকে 0 1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোথায় হবে, এটা নাম দাও a 1 0 বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে b 0 1 বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে ab যুক্ত করে দাও। এবারে দ্বিতীয় রেখাটা কি, x অক্ষকে -1 বিন্দুতে ছেদ করেছে, তাহলে নাম দাও c। তাহলে কি হবে, এটা -1, 0 বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে 1, 0 বিন্দুতে ছেদ করেছে, 0, 1 বিন্দুতে, তাহলে bc যোগ করে দাও। বোঝা গেল। এবার 3 নম্বর যে ইকুয়েশন x - y = 1, তাহলে x অক্ষকে কোথায় ছেদ করেছে, 1, 0 এবং y অক্ষকে 0, -1 বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে এটা নাম দাও d। তাহলে 0, -1 বিন্দুতে ছেদ করেছে, এটা যুক্ত করে দাও। এবারে লাস্ট যে ইকুয়েশন -x - y = 1, এটা x অক্ষকে -1, 0 বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে 0, -1 বিন্দুতে ছেদ করেছে, যুক্ত করে দাও। তাহলে এই যে 4টে রেখা দ্বারা আমরা একটা আবদ্ধ অঞ্চল তৈরি করলাম, এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। বোঝা গেল। তাহলে আমি প্রথমে রেখাঙ্কিত করব কোন অঞ্চলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি, এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, টোটাল অংশের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। বোঝা গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে
এই ইকুয়েশনগুলো কিন্তু সিমেট্রিক, এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। ওকে, তাহলে আমরা যদি শুধুমাত্র এই অংশের ক্ষেত্রফল বের করি এবং তাকে যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই সরলরেখাটি লাগবে। এই সরলরেখাটি কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এটা স্থানাঙ্ক কত, 0 0। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল প্রথমে আমরা বের করব এবং তাকে 4 দিয়ে গুণ করলে আমরা টোটাল অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, তাহলে আমি লিখছি যে তাহলে আমরা কি লিখব, যে অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 4 ইন্টু ও এ বি ও অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে ও এ বি ও অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু ও এ বি ও অঞ্চল, ও এ বি ও এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এক্স অক্ষ বরাবর এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ এক্স অক্ষ এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং এক্স অক্ষ বরাবর লিমিট দরকার। তাহলে লিমিটটা কী হবে, এক্স ইকুয়াল টু, এক্সের মান কত, 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু 0 to 1, সূত্র কি, এক্স অক্ষ বরাবর ওয়াই ডিএক্স, এবং এখানে কোন কার্ভ দ্বারা আবদ্ধ, এই সরলরেখা দ্বারা আবদ্ধ। সুতরাং পাশে লিখে দাও কোন কার্ভ দ্বারা আবদ্ধ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। ওকে, তাহলে 4 ইন্টু 0 to 1, ওয়াইয়ের ভ্যালু বসা 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন করো এক্স বিয়োগ এক্স স্কোয়ার বাই 2, 0 to 1। ওকে, এবার আপার লিমিট বসিয়ে দাও, 1 বিয়োগ হাফ বিয়োগ 0 যোগ 0, তাহলে কত হচ্ছে 4 ইন্টু হাফ সমান 2 বর্গ একক, অর্থাৎ এই বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করে দেখালাম, তার মান হলো 2 বর্গ একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম 26-এর একটা দেখো, যে দেখাও যে অক্ষ দুটি, মানে অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং রুট এক্স যোগ রুট ওয়াই ইকুয়াল টু রুট এ বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল দেখাতে হবে স্কোয়ার বাই 6। তাহলে দেখো রুট এক্স যোগ রুট ওয়াই ইকুয়াল টু রুট এ দেওয়া আছে, এবং এখানে আমরা ছবি আঁকবো। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি বলা হয়েছে, যে অক্ষ দুটি, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই বক্র দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিব, আমরা কিন্তু এটা পরিচিত কার্ভ নয়। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোথায় কোথায় ছেদ করেছে আমরা সেই ছেদবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব বা বের করে নেব। তাহলে এখানে যদি এক্স ইকুয়াল টু 0 পুট করো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এ, তাই না। তাহলে এটা কি করলো, এটা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করলো, ওয়াই অক্ষকে ছেদ করলো 0, এ বিন্দুতে ছেদ করলো, নাম দাও বি। আবার যদি আমি ওয়াই ইকুয়াল টু 0 পুট করি, তাহলে এক্স ইকুয়াল টু কী পাবো, এ। তাহলে এটা এক্স অক্ষকে কোথায় ছেদ করলো, এ, 0 বিন্দুতে ছেদ করেছে। এবং কার্ভটি কেমন হবে, কার্ভটি হবে এরকম। ওকে, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কার্ভটা এঁকে নিলাম। দেখো এই কার্ভটি এক্স অক্ষকে এ, 0 এবং ওয়াই অক্ষকে 0, এই বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চল কোনটুকু, এইটুকু। তাহলে সেটুকুকে আমরা রেখাঙ্কিত করলাম, চিহ্নিত করলাম। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, এটা নাম দাও, যেখানে এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলকে চিহ্নিত করলাম এবং এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি, অতএব নির্ণীয় ক্ষেত্রফল বলে লিখছি আমি, নির্ণীয় ক্ষেত্রফল সমান। তো আমি এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চল, অর্থাৎ এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং লিমিটটা আমার এক্স বরাবর লাগবে। তাহলে এখানে এক্সের লিমিট কি, 0 to a, এবং সূত্রটি কি, ওয়াই ডিএক্স। তাহলে ওয়াই ডিএক্স কোন কার্ভের ক্ষেত্রে, এই কার্ভের ক্ষেত্রে, এই কার্ভটা বলতে এটা 1 নম্বর, তাই না। তাহলে রুট এক্স যোগ রুট ওয়াই ইকুয়াল টু রুট এ লিখে দাও। এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু পুট করব। তাহলে 0 to a, ওয়াইয়ের ভ্যালু কত হবে তোমরা সাইডে বের করে নাও। তাহলে রুট ওয়াই সমান রুট এ বিয়োগ রুট এক্স। তাহলে ওয়াই সমান কত হবে, রুট এ বিয়োগ রুট এক্স হোল টু দি পাওয়ার কি 2, তাই তো। মানে রুট ওয়াই সমান এটা, তাহলে রুট তুলতে হলে আমি কী করতে হবে, স্কোয়ার বর্গ করতে হবে। তাহলে এটার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দাও। তাহলে এ মাইনাস 2 রুট এ ইন্টু রুট এক্স যোগ এক্স। এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করে দাও। তাহলে এ বিয়োগ 2 রুট এ ইন্টু রুট এক্স যোগ এক্স ডিএক্স।
ওকে, এবার সেপারেট করো, তাহলে এই ধ্রুবক পদ বাইরে চলে এলো, 0 to a dx বিয়োগ ধ্রুবক পদ বাইরে নিয়ে আসো 2√a ইন্টু √x 0 to a যোগ dx যোগ 0 to a x dx। ওকে, তাহলে a অফ dx এর ইন্টিগ্রেশন x 0 to a বিয়োগ 2√a ইন্টু √x এর যে ইন্টিগ্রেশন সেটা কত হবে, x টু দি পাওয়ার হাফ যোগ 1 মানে 3/2 0 to a যোগ x²/2 0 to a। এবারে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট করে দাও, তাহলে a অফ a বিয়োগ 0 যোগ বিয়োগ 2√a ইন্টু 2/3 ইন্টু আপার লিমিট কত, a টু দি পাওয়ার 3/2 বিয়োগ 0 যোগ হাফ অফ a স্কোয়ার। ওকে, তাহলে কত হলো a² বিয়োগ 4/3 √a ইন্টু a ইন্টু √a মানে a টু দি পাওয়ার 3/2 মানে a√a যোগ হাফ a স্কোয়ার। তাহলে কত হচ্ছে, a² যোগ হাফ a স্কোয়ার মানে 3/2 a স্কোয়ার, আর এটা হবে বিয়োগ 4/3 a স্কোয়ার, তাহলে 6 লসাগু 9a² বিয়োগ 8a স্কোয়ার সমান কত হলো, a²/6 বর্গ একক। দেখো আমি প্রমাণ করে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম 21-এর একটা দেখো যে x y = k², একটা সমপরাবৃত্ত x অক্ষ এবং x = 3 x = c কোটি দুটি দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ছবি এঁকে নেব, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে x y = k² দেওয়া আছে, এটা একটা সমপরাবৃত্ত সমীকরণ। ছবিটা কেমন হবে, এরকম হবে, যেহেতু প্রথম পাদে বলেছে। ওকে, এরকম হবে x = k², একটা সমপরাবৃত্তের সমীকরণ। এবং এই দিকটা হবে আমাদের প্রথম পাদে বলেছে, তাই আমি এই পার্টটুকু অঙ্কন করলাম। আর কি বলেছে, x অক্ষ, আর কি বলেছে x = 3, অর্থাৎ এটা যদি x = 3 হয় আর x = c, তাই না, তাহলে সমপরাবৃত্ত x = 3 এবং x = c কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, সেটুকু আমরা রেখাঙ্কিত করলাম। তাহলে x অক্ষ বরাবর আমরা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং x অক্ষ বরাবর লিমিট পেয়ে গেছি, x এর লিমিট a to b অর্থাৎ 3 to c, এবং কার্ভ পেয়ে গেছি। কার্ভটা কি, xy = k², তাই না। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এবং দেওয়া আছে যে এই অঞ্চলের ক্ষেত্রফল কত, 2k² log 5। সেখান থেকে আমাদের k এর মান নির্ণয় করতে হবে। আমি একবারে করে দিচ্ছি, তাহলে শর্তে, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কি, x এর মান কত, 3 থেকে c পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ a to b। সূত্রটা কি, y dx। কোন কার্ভের ক্ষেত্রে, এই কার্ভের ক্ষেত্রে, অর্থাৎ xy = k²। এই যে ক্ষেত্রফলটা বেরোলো তার মানটা দেওয়া আছে 2k² log 5, 2k² log 5। এখান থেকে আমাদের k এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 to c, এখানে y এর ভ্যালু বসাও, k²/x dx সমান 2k² log 5। আর k² ধ্রুবক পদ বাইরে নিয়ে এসো, ইন্টিগ্রেশন করে দাও, 1/x এর ইন্টিগ্রেশন হলো log x, 3 to c সমান 2k² log 5। ওকে, আমাদের c এর মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করো এই k² কেটে যাবে, এবং এখানে আমরা লিমিটের মান বসাবো, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে কত হলো, log c বিয়োগ log 3 সমান log 5² দুইটা উপরে নিয়ে চলে গেলাম। তাহলে এটা কত হলো, log of c/3 সমান log 25। অতএব লগ ক্যান্সেল করে দাও, তাহলে c/3 সমান 25 আর c সমান 75। তাহলে আমরা c এর ভ্যালু নির্ণয় করে দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 21-এর দেখো যে y = kx², x সমান ky² বক্র দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। অ্যাকচুয়ালি y = kx², এটার অর্থ হলো x² = 1/k × y, 1 নম্বর দাও। x = ky², এখানে y² এর মান কত, 1/k × x, 2 নম্বর দাও। তাহলে এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন। আমরা ছবি এঁকে নেব। তাহলে x² = 4ay, অর্থাৎ y অক্ষ বরাবর হবে এই অধিবৃত্তের অক্ষ। তাহলে এরকম হবে ছবিটা। ওকে, এবং y² = 4ax, অর্থাৎ এটা 4a, তাহলে এর অক্ষটা হবে ধনাত্মক x অক্ষ বরাবর, অর্থাৎ ছবিটা এরকম হবে। ওকে, তাহলে এই যে দুটো বক্রের মধ্যবর্তী অঞ্চল কোনটুকু, এইটুকু, এই অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে।
এবং যার ভ্যালু দেওয়া আছে 1 বর্গ একক, সেখান থেকে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি যদি x অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করতে চাই এই অংশের, তাহলে আমাদের এই বক্রদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, যেটা আমি আগেই বলে রেখেছি। তাহলে ধরা যাক দুটো বক্র সি বিন্দুতে ছেদ করেছে, আমি সি বিন্দু স্থানাঙ্ক বের করব। কিভাবে বের করব? এই দুটো কাজ সলভ করব, সমাধান করব। অর্থাৎ ওয়াই সমান কি দেওয়া আছে, কে এক্স স্কোয়ার, আমি এক্সের ভ্যালু এখানে পুট করে দেবো এখান থেকে। তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মানে কত, কে স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এদিকে নিয়ে আসলে কি হচ্ছে 1 বিয়োগ কে কিউব ওয়াই কিউব ইকুয়াল টু 0, আর ওয়াই ইকুয়াল টু 0, আর 1 মাইনাস কে ওয়াই তার হোল কিউব ইকুয়াল টু 0, আর কে ওয়াই সমান কত হবে 1, ওয়াই সমান 1 বাই কে। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 হবে, ওয়াই ইকুয়াল টু 1/3 হলে এক্স ইকুয়াল টু হবে কত, ওয়াই ইকুয়াল টু 1 বাই কে হলে এক্স ইকুয়াল টু হবে 1 বাই কে। তাহলে এটা হচ্ছে 0 0। ওকে, আর সি বিন্দু স্থানাঙ্ক হলো 1 বাই কে, 1 বাই কে। তাহলে সি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, তাহলে নাম দাও ও, এটা এ নাম দাও, যার স্থানাঙ্ক হবে 1/3, 0। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করব, যার মানটা দেওয়া আছে 1 বর্গ একক। ওকে, তাহলে আমরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করব। এবং এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে সি বিন্দু স্থানাঙ্ক আছে 1 বাই কে, 1 বাই কে, তাহলে এটা কত হবে 1 বাই কে, 0। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমরা বের করব, এবং যেটার মান দেওয়া আছে 1 বর্গ একক, তারপরে আমরা কে এর মান নির্ণয় করব। তো একবারে করে দিচ্ছি, দেখো একবারে করে দিচ্ছি যে শর্তে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে, প্রথমে আমরা টোটাল অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ এই কার্ভ এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 1 বাই কে কোটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করব। আগে করে নিই, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর করছি, তাহলে লিমিট কি আছে, এক্স ইকুয়াল টু 0 টু 1 বাই কে, সূত্র কি ওয়াই ডিএক্স। কোন কার্ভের ক্ষেত্রে, এক্স ইকুয়াল টু কে ওয়াই ক্ষেত্রে, এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। আচ্ছা, টোটাল অংশের ক্ষেত্রফল বের করলাম, তাহলে আমাদের শুধুমাত্র এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাহলে বাদ, বিয়োগ 0 টু 1 বাই কে ওয়াই ডিএক্স। কোন কার্ভের ক্ষেত্রে, এই কার্ভ ক্ষেত্রে, তাই না, এই কোটি এবং এক্স অক্ষ দ্বারা। তাহলে এই কার্ভটা কোনটা, ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তাহলে যে ক্ষেত্রফলটা পেলাম তার মান দেওয়া আছে 1, এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করব। তাহলে 0 টু 1 বাই কে ওয়াই এর মান কত হবে, এখানে ওয়াই এর মান হবে রুট এক্স বাই রুট কে, তাই না, যেহেতু প্রথম পাদে, তাহলে রুট এক্স বাই রুট কে, প্রথম পাদে বলে আমরা পজিটিভ ভ্যালু নিলাম। আচ্ছা, ডিএক্স বিয়োগ 0 টু 1 বাই কে, তাহলে কে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1, তাহলে 1 বাই রুট কে বাইরে আসবে, রুট এক্সের যে ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 টু 1 বাই 3 বিয়োগ কে অফ এক্স কিউব বাই 3, 0 টু 1 বাই কে ইকুয়াল টু 1। তাহলে 2 বাই 3 রুট কে ইন্টু, এটা কত হবে 1 বাই, সরি এটা কে হবে, আমি ভুল লিখেছি, এটা 1 বাই কে, তাহলে কত হবে 1 বাই কে হোল টু দি পাওয়ার 3/2 বিয়োগ কে বাই 3 ইন্টু 1 বাই কে তার হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে 2 বাই 3 রুট কে ইন্টু 1 বাই কে রুট কে, তাই না। আচ্ছা, বিয়োগ কে বাই 3 ইন্টু 1 বাই কে কিউব ইকুয়াল টু 1, তাহলে কত হলো 2 বাই 3 কে স্কোয়ার বিয়োগ 1 বাই 3 কে স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কত হলো 1 বাই 3 কে স্কোয়ার ইকুয়াল টু 1, ইমপ্লাইজ দ্যাট কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 3 আর কে ইকুয়াল টু 1 বাই রুট 3। নেক্সট প্রবলেম 20টা দেখো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তে এক্স ইকুয়াল টু এইচ দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, তার এই অধিবৃত্তের নাভিলম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে আমাদের প্রমাণ করতে হবে এইচ ইস টু এ সমান 2 টু দি পাওয়ার 2/3:1। তাহলে ছবিটা আমরা এঁকে নিই। তো এখানে বলা হয়েছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত, ছবিটা এরকম হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ওকে, তো এই অধিবৃত্তে এক্স ইকুয়াল টু এইচ দ্বিগুণ কোটি, তাহলে এটা হলো এক্স ইকুয়াল টু এইচ দ্বিগুণ কোটি। ওকে, আর কি বলেছে যে তার নাভিলম্ব, অধিবৃত্তের নাভিলম্ব কি 4m,
নাভি লম্ব এটা এস, তাই না? তাহলে এসের স্থানাঙ্ক কি এ কমা নাভি স্থানাঙ্ক A0। তাহলে এই যে নাভি লম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ এই যে x = h দ্বিগুণ কোটি দ্বারা সমগ্র অঞ্চলের ক্ষেত্রফলটা কি হবে? এই নাভি লম্ব দ্বারা যে অংশ তৈরি করেছি তার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, তাই না? তাহলে আমাদের এই টোটাল অংশের ক্ষেত্রফলটাকে চিহ্নিত করি। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফলটা কি হবে? এই যে ডট 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 দেওয়া যে অঞ্চল তার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা স্থানাঙ্ক হলো 0 0, অর্থাৎ এখানে x এর ভ্যালু 0, এখানে x এর ভ্যালু a, এখানে x এর ভ্যালু h। তো আমি একবারে করে দিচ্ছি। তাহলে শর্তে এই টোটাল অংশের ক্ষেত্রফলটা আগে বের করব। টোটাল অংশের ক্ষেত্রফল বলতে 0 থেকে h পর্যন্ত। তাহলে এই টোটাল অংশ বলতে কি 0 থেকে h পর্যন্ত, এবং এটা সিমেট্রিক হওয়ার জন্য আমরা 2 দিয়ে গুণ করব। এই অংশের ক্ষেত্রফল বের করব, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 2 × 0 to h, x অক্ষ বরাবর লিমিট কি 0 to h, এবং কোন কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল y dx, x অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের সূত্র হলো y dx। তাহলে কোন কার্ভ y² = 4ax। ওকে, এইটা সমান কি হবে? এই অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আগে প্রথমে আমি লক্ষ্য করো, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে 2 × x এর লিমিট কি 0 to a, কোন কার্ভ y dx, y² = 4ax। ওকে, তাহলে আমরা শুধুমাত্র এই অংশের ক্ষেত্রফল পেলাম, কিন্তু টোটাল অংশের ক্ষেত্রফলটা কি এই অংশের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে একে আবার 2 দিয়ে গুণ করতে হবে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে আমরা প্রথমত এই 2 ক্যান্সেল করে দিলাম, এবং এখানে আমরা y এর ভ্যালু বসাবো, এখানে y এর ভ্যালু বসাবো। তাহলে 0 to h, y এর ভ্যালু কত? √4a × √x। তাহলে √4a ধ্রুবক পদ হওয়ার জন্য বাইরে এলো, থাকছে কি √x dx সমান 2 ক্যান্সেল হয়ে গেছে, শুধু 2 থাকবে। 0 to a y dx, অর্থাৎ √4 এটা বাইরে এলো, তাহলে কি থাকছে √x dx। এই √4 কেটে গেল। √x এর ইন্টিগ্রেশন কি x⁵3/2 লিমিটটা বসাও 0 to h সমান 2 × x⁵3/2 লিমিটটা হলো 0 to a। তো এখানে 3/2 কেটে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x এর মান এখানে h পুট করো আপার লিমিট, তাহলে h⁵3/2 সমান 2 × a⁵3/2। ওকে, তাহলে h/a হোল টু দি পাওয়ার 3/2 সমান 2, আর h/a সমান 2 টু দি পাওয়ার 2/3, নিচে কিছু নেই মানে 1 আছে, অতএব h/a সমান কত হলো 2 টু দি পাওয়ার 2/3:1। ওকে, আমরা প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 19টা দেখাও যে b² x² যোগ a² y² সমান a² b²। উপবৃত্তকে এই সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করবে তাদের যে ক্ষুদ্রতম অংশ আমরা পাবো তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং দেখাতে হবে ab/4 × π/2 বর্গ একক। ওকে, তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কিসের ইকুয়েশন? b² x² যোগ a² y² = a² b², অর্থাৎ a² b² দিয়ে যদি ভাগ করো কি পাবে? x² a² যোগ y² b² = 1। সুতরাং এটা একটা উপবৃত্তের ইকুয়েশন। তোমরা ছবিটা এঁকে নাও, তাই তো? তাহলে ছবিটা কেমন হবে? এটা x অক্ষ, তাহলে উপবৃত্তের ছবি কেমন হবে? এরকম। ওকে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে উপবৃত্তটি x অক্ষকে কোথায় ছেদ করলো? পরাক্ষের দৈর্ঘ্য কত? 2a, সুতরাং এটা a, 0 হবে। এটুকু স্থানাঙ্ক কি হবে? পরাক্ষ 0, b। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এই উপবৃত্তের ছবি আঁকলাম, এবং যেটা x অক্ষকে a বিন্দুতে এবং b বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, যাদের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তো এই উপবৃত্তকে এই সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করেছে, তাহলে এই সরলরেখাটা আমরা অঙ্কন করব। bx যোগ ay = ab, ab দিয়ে ভাগ করো, তাহলে x/a যোগ y/b = 1। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে x অক্ষকে কোথায় ছেদ করেছে? a, 0 বিন্দুতে, y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে। তাহলে সরলরেখাটি ab সরলরেখাটি হবে এরকম। তাহলে এই সরলরেখাটি হলো এটা ab সরলরেখা। তাহলে এই রেখাটি উপবৃত্তকে দুটি অংশে ভাগ করেছে, এই একটা অংশ, উপরের একটা অংশ। তাহলে ক্ষুদ্রতম অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, সেই অংশটি আমি চিহ্নিত করলাম।
রেখাঙ্কিত করলাম, তাহলে এই অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, অতএব নির্ণীয় অঞ্চলের ক্ষেত্রফল সমান, তাহলে এটা মূল বিন্দু 0 0 অর্থাৎ এক্সের ভ্যালু এখানে কত 0। আমি এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব, সুতরাং এক্স অক্ষ বরাবর আমাদের লিমিট দরকার। তাহলে x = 0 টু x = a, আমরা লিমিট কিন্তু পেয়ে গেছি, লোয়ার লিমিট আপার লিমিট। তো এবারে বোঝার আছে যে আমাদের এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করব, কীভাবে বের করব। তো প্রথমে আমরা এই এক্স অক্ষ এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আগে নির্ণয় করব, তাই না? এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আগে নির্ণয় করব। তাহলে কী হবে, x = 0 টু a y dx। কোন কার্ভ দ্বারা আবদ্ধ বের করছে? এই কার্ভ দ্বারা। তাহলে কার্ভ কোনটা আছে? b² x² যোগ a² y² = a² b²। তাহলে আমরা এই টোটাল অংশের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম, কিন্তু আমাদের দরকার এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, সুতরাং এই সাদা অংশের ক্ষেত্রফলটা আমরা বাদ দিতে হবে, তাই না? তাহলে এই অংশের ক্ষেত্রফল কোন কার্ভ দ্বারা আবদ্ধ? এই সরলরেখা এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ, সুতরাং ওই অংশটুকু বাদ দিব। x = 0 টু a y dx। তাহলে এখানে আমরা y এর ভ্যালু বের করবো, এই সরলরেখা থেকে নেব, তাই না? তাহলে এই সরলরেখাটা পাশে লিখে দাও। সরলরেখাটা কী আছে? bx যোগ ay সমান ab। নিশ্চয় বুঝতে পেরেছ? তো এই কার্ভ থেকে y এর ভ্যালুটা আগে বের করে নাও। তাহলে এখানে a² y² সমান কত হবে? a² b² বিয়োগ b² x² আর y সমান হবে, যেহেতু প্রথম পদে আছে আমি পজিটিভ ভ্যালু নেব, তাহলে কত হবে এটা? b/a ইন্টু √(a² বিয়োগ x²। ওকে, আর এখান থেকে y এর ভ্যালু কত হবে? y সমান হবে ab বিয়োগ bx/a। তাহলে b/a বাইরে আসবে, থাকবে a বিয়োগ x। ওকে, তাহলে আমরা এখান থেকে y এর মান আমরা বের করেছি, মানটা পুট করে দেব। 0 টু a b/a ধ্রুবক পদ বাইরে আসবে ইন্টু √(a² বিয়োগ x² dx বিয়োগ 0 টু a y এর ভ্যালু এখানে বের করেছি, b/a ধ্রুবক পদ বাইরে আসবে a বিয়োগ x dx। ওকে, তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে b/a এটার ইন্টিগ্রেশন কি? √(a² বিয়োগ x² ইন্টিগ্রেশন হলো x/2 ইন্টু √(a² বিয়োগ x² প্লাস a²/2 ইন্টু সাইন ইনভার্স x/a 0 টু a বিয়োগ b/a, এটা ইন্টিগ্রেশন কত হবে? ax বিয়োগ x²/2 0 টু a। এবার আমরা মানটা পুট করে দেব, আপার লিমিট বসা। তাহলে কত হচ্ছে? a/2 √(a² বিয়োগ x² মানে 0 হয়ে যাবে, তাহলে a²/2 ইন্টু সাইন ইনভার্স অফ a/a মানে 1, এখানে 0 সাইন ইনভার্স 0 0, তাহলে বিয়োগ অফ এক্সের মান 0 বসালে টোটালটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে বিয়োগ 0 বিয়োগ b/a, আপার লিমিট বসাও, তাহলে কত হচ্ছে? a² বিয়োগ a²/2 বিয়োগ 0 যোগ 0, লোয়ার লিমিট বসালে 0 আসবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, b/a ইন্টু a²/2 সাইন ইনভার্স 1 মানে π/2 বিয়োগ b/a ইন্টু a²/2। তাহলে এ কেটে গেল, কত হলো? ba π/4 বিয়োগ ab/2। তাহলে এখানে ab/4 কমন নাও, তাহলে কত থাকছে? π/2 বর্গ একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 18টা দেখো যে x = a/√2 সরলরেখা এই বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করে তার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্তটা এঁকে নিব, প্রথমে আমরা থিওরি অনুযায়ী ছবি এঁকে নিব। ওকে, তাহলে এখানে x এর ভ্যালু কত? 0 মূলবিন্দু। ওকে, এবং এর যে রেডিয়াস ব্যাসার্ধ কত? a। তাহলে এটা নাম দাও, এটা হচ্ছে o, যেটা স্থানাঙ্ক 0 0, এটা a নাম দাও। তাহলে এর রেডিয়াস কত? a, স্থানাঙ্ক হচ্ছে a, 0। এবং এই যে বলেছে যে এই বৃত্তকে x = a/√2 সরলরেখা কী করেছে? দুটি অংশে বিভক্ত করেছে। তাহলে a/√2 মানে কি এর থেকে ছোটো হবে? ধরো এখানে, তাহলে এখানে কত? x = a/√2। ওকে, তাহলে আমাদের যে ক্ষুদ্রতম অংশ কোনটুকু? এইটুকু ছোট অংশ, এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি অত ডিটেলসে লিখছি না বা বলছি না, আমি জাস্ট প্রবলেমটা সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের
এই কার্ভ এক্স অক্ষ এবং x = a/√2 এই কোটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো এখানে আমরা x অক্ষ বরাবর আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করব। সুতরাং এই লিমিটটা আমরা পেয়ে গেছি, কি পেয়েছি x = a/√2, আর এখানে কি পেলাম x = a, অর্থাৎ a to b আমরা লিমিটটা পেয়ে গেছি। এই কার্ভটাও আমরা পেয়ে গেছি। এই কার্ভটা কোন কার্ভ? x² + y² = a²। ওকে, তাহলে যেহেতু এটা সিমেট্রিক x অক্ষ বরাবর, সুতরাং আমরা প্রথমে এই অংশের ক্ষেত্রফল বের করব, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা এই পুরো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, অতএব নির্ণেয় অঞ্চলের ক্ষেত্রফল সমান কি লিখব? 2 ইন্টু এইটুকু অংশের ক্ষেত্রফল। 2 ইন্টু এটা নাম দাও, ও এটা এ নাম দিয়েছে, এটা বি দাও, এটা সি দাও, এটা ডি। 2 ইন্টু BACDB অঞ্চলের ক্ষেত্রফল। ওকে, তাহলে 2 ইন্টু এখানে লিমিট কি, x এর মান a/√2 থেকে কত দূর যাবে? এ পর্যন্ত। x অক্ষ বরাবর সূত্র কি y dx, কোন কার্ভের ক্ষেত্রে? x² + y² = a²। ওকে, তাহলে 2 ইন্টু a/√2 2a, এখানে y এর ভ্যালু বসাও, যেহেতু প্রথম পাদে, আচ্ছা যেহেতু প্রথম পাদে অবস্থিত অংশ, তাহলে আমরা প্লাস ভ্যালু নেব। সুতরাং কত হবে? a² - x² dx। ওকে, তাহলে 2 ইন্টু এটা ইন্টিগ্রেশন করে দাও, তাহলে x/2 × √a² - x² যোগ a²/2 sin ইনভার্স x/a, তাহলে a/√2 to a। এবার আপার লিমিট বসিয়ে দাও। আপার লিমিট কত? a/2 × √a² - a² মানে 0, আর এটা a/a, অর্থাৎ a²/2 কি পাবো আমরা? sin ইনভার্স 1 বিয়োগ, তাহলে এখানে বসবে x এর জায়গায় যদি a/√2 বসাও, তাহলে কত হচ্ছে? a/2√2 × √a² বিয়োগ a²/2 বিয়োগ a²/2 × sin ইনভার্স a/√2, মানে a কেটে যাবে 1/√2। তাহলে 2 ইন্টু sin ইনভার্স 1 মানে π/2, তাহলে a²/2 × π/2 বিয়োগ a²/2 মানে a/√2, অর্থাৎ a²/4 বিয়োগ a²/2 × π/4। ওকে, তাহলে কত হলো? যদি 2 যদি কমন নিই, তাহলে এখানে থাকবে a² π/2 বিয়োগ a²/2 বিয়োগ π² নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো এখানে আমরা a²/2 কমন নাও, a²/2 কমন নিলে কত হচ্ছে? a²/2 কমন নিলে হচ্ছে π বিয়োগ 1 বিয়োগ π/2, তাহলে a²/2 কত হচ্ছে? π/2 বিয়োগ 1 বর্গ একক। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম? x = a/√2 সরলরেখা এই বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করেছে, তার ছোট অংশের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে দেখালাম। কি করে দেখালাম? দেখো, এটা x অক্ষ বরাবর সিমেট্রিক, সুতরাং এই অংশের ক্ষেত্রফল বের করলাম, আর তাকে 2 দিয়ে গুণ করলাম, কারণ এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল সেম সিমেট্রিক বলে, তাই 2 ইন্টু আমরা কি করলাম? a/√2 2a y dx, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করলাম, যেটার মান বের হলো a²/2 π/2 বিয়োগ 1 বর্গ একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 17টা দেখো যে x² + y² = 16 y = x সরলরেখা দ্বারা প্রথম পদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা ছবি এঁকে নিব। দেখো, থিওরিতে যা শিখেছি, তাহলে x² = y² = 16, যার কেন্দ্র মূলবিন্দুতে, অর্থাৎ ছবিটা এরকম হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু ও কেন্দ্র 0 0, এবং এর যে রেডিয়াস a² অর্থাৎ 4,0। আর কি বলেছে? y = x সরলরেখা দ্বারা, তাহলে y = x হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, যেটা এমন হবে, তাই না? তাহলে কি বলা হলো? এই সার্কেল, এই y = x সরলরেখা দ্বারা প্রথম পাদে অবস্থিত, অর্থাৎ এই প্রথম পাদে যে সীমাবদ্ধ অঞ্চল তৈরি করছে, সেই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সীমাবদ্ধ অঞ্চলটা কে তৈরি করছে? এই কার্ভ, এই সার্কেল, এই সরলরেখা এবং x অক্ষ, তাই না? তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা x অক্ষ দ্বারা যেহেতু সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব, আমরা রেখাঙ্কিত অঞ্চল তৈরি করলাম, চিহ্নিত করলাম, এবং x এর যে লিমিট পেয়ে গেলাম x = 0 to 4, তাই না? x = 0 থেকে x = 4 আমরা এটা পেয়ে গেলাম। তো এখানে কার্ভ এবং সরলরেখা ছেদ করেছে C বিন্দুতে,
তো এই ছেদিতাংশ অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব কীভাবে? এই সার্কেল এবং এই সরলরেখা দ্বয়কে আমরা কী করব? সমাধান করব। অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকাল টু 16 দেওয়া আছে, ওয়াইয়ের মান আবার এক্স দেওয়া আছে, মানটা পুট করে দাও। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু 16 और एक्स स्क्वायर इक्वल टू 8 और एक्स इक्वल टू कत হবে 2√2, তাই তো? বোঝা গেল? তাহলে x ইকুয়াল টু 2√2 হলে y ইকুয়াল টু কত হবে? 2√2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 2√2, 2√2। তাহলে সি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানো, যেটা নাম দাও d, সেখানে কত? x এর ভ্যালু 2√2। তাহলে এই রেখাটা, এই কোটিটা x ইকুয়াল টু 2√2 কোটিটা এই অঞ্চলকে দুটো অংশে ভাগ করেছে, এই অংশটা আর একটা হচ্ছে এই অংশটা। তাহলে এই দুটো অংশের ক্ষেত্রফল বের করব, যোগ করে দেবো, টোটাল অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। আমি অত লিখছি না, আমি ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে নিম্ন অঞ্চলের ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা বের করব এই অংশের ক্ষেত্রফল, তাই না? এক্স অক্ষ, এই কোটি এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে লিমিটটা কী হবে? যে 0 to 2√2 y dx, কোন কার্ভ? y ইকুয়াল টু এক্স, তার সাথে আমরা এই অংশের ক্ষেত্রফলটা বের করে যোগ করে দেবো। তাহলে এই অংশের ক্ষেত্রফলের লিমিট কি? 2√2 to 4 y dx, কোন কার্ভ? এই কার্ভ, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। নিশ্চয় বোঝা গেছে? তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নিবে, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবে। ওকে, এবারে নেক্সট প্রবলেম 16টা দেখো, বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্র এবং ওয়াই ইকুয়াল টু 4x। এই সরলরেখার অন্তর্গত যে অঞ্চল প্রথম পাদে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব এটা কিন্তু আমাদের পরিচিত কার্ভ নয়, সুতরাং আমরা আগে ছেদবিন্দু স্থানাঙ্ক বের করব। দেখো এখানে যদি এক্স ইকুয়াল টু 0 পুট করো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 0, সুতরাং সেটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে। ওকে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 1। ওকে, তাহলে কেমন হবে? এরকম, অর্থাৎ কার্ভটা হবে এরকম হবে। হ্যাঁ, কার্ভটা এরকম হবে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। বোঝা গেল? আর বলেছে যে এই কার্ভ এবং ওয়াই ইকুয়াল টু 4x সরলরেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 4x বলতে মূল বিন্দুগামী হবে, তাহলে অবভিয়াসলি এরকম হবে। তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু 4x। তাহলে এই কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, কার্ভ ওয়াই ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কোনটুকু? এইটুকু আমি চিহ্নিত করলাম। ওকে, এই অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে সরলরেখা এবং কার্ভ যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে, কারণ আমাদের লিমিট ভ্যালু দরকার। লিমিট ভ্যালু না হলে আমরা ক্ষেত্রফলের অঙ্ক করতে পারবো না। তাহলে লিমিট দরকার এক্সের, সুতরাং এই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করে নিতে হবে। তাহলে এই কী করে বের করব? দেখো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব দেওয়া আছে, এখানে ওয়াই মানটা বসিয়ে দাও। তাহলে কত হলো? 4x সমান এক্স কিউব, और x যদি কমন নাও 4 বিয়োগ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু কত হবে? 0, আর x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু কত হবে? 8। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো? 2,8, তাই তো? তাহলে একটা 0 0 বিন্দু পেলাম আর একটা পেলাম 2,8। এবারে সি বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানো, নাম দাও ও, এটা নাম দাও এ, সেখানে কত হলো? 2,0। তাহলে x অক্ষ বরাবর এই দুটো কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, তার জন্য আমরা লিমিট পেয়ে গেলাম 0 to 2। ওকে, তাহলে আমরা লিখব নির্ণেয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। নির্ণেয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি হবে? 0 to 2 y dx। দেখো প্রথমে আমরা এই কার্ভ দ্বারা টোটাল অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, টোটাল অংশের। তাহলে কোন কার্ভ দ্বারা আবদ্ধ? এই সরলরেখা দ্বারা আবদ্ধ, তাই না? তাহলে ব্র্যাকেটে লিখো y ইকুয়াল টু 4x বিয়োগ এই সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিব। তাহলে লিমিটটা কী হবে? 0 to 2 x অক্ষ বরাবর, সুতরাং সূত্র হবে y dx। কোন কার্ভের ক্ষেত্রে? এই কার্ভ দ্বারা আবদ্ধ যে অংশ সাদা অংশের ক্ষেত্রফল, সেটা আমরা বাদ দিচ্ছি। তাহলে কী হবে? 0 to কত হলো? 0 to 2 y dx কোন কার্ভের ক্ষেত্রে? y ইকুয়াল টু 4x। ওকে, তাহলে এখানে y এর মান বসাবে, এখানে y এর মান বসাবে, ইন্টিগ্রেশন করবে। সরি, এই কার্ভটা হলো y ইকুয়াল টু এক্স কিউব, এই কার্ভটা হলো y ইকুয়াল টু এক্স কিউব। ওকে, তাহলে এখানে y এর ভ্যালু বের করবে এখান থেকে, এখানে y এর ভ্যালু পুট করবে এখান থেকে, দিয়ে ইন্টিগ্রেশন করবে, দেখবে যে তোমরা ক্ষেত্রফল পেয়ে যাবে। ওকে, এটা বাড়িতে তোমরা করে নিবে। নেক্সট প্রবলেম 13টা দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং আমরা
প্রথমে এই সরলরেখাকে ছেদিত অংশ আকারে লিখে নিব এক্স বিয়োগ 2y প্লাস 8 ইকুয়াল টু 0 और x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 8 और x বাই মাইনাস 8 যোগ y বাই 4 ইকুয়াল টু 1। ওকে, এবারে আমরা ছবি আঁকবো। তো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, অর্থাৎ ছবিটা কেমন হবে, এই অধিবৃত্ত রাখা হবে ধনাত্মক y অক্ষ, সুতরাং ছবিটা এরকম হবে। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, এবং আরেকটা সরলরেখার সমীকরণ আছে এক্স অক্ষকে মাইনাস 8 কমা 0 বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে 4 কমা 0 বিন্দুতে। তাহলে ছবিটা এরকম হবে। এরকম হবে, তাই তো? তাহলে এক্স অক্ষকে কোথায় মাইনাস 8 কমা 0 বিন্দুতে ছেদ করেছে এবং এটাকে 0 কমা 4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই অধিবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের বা আবদ্ধ অঞ্চলের যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, যে অংশের বা যে অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সেটুকুকে আমরা রেখাঙ্কিত করলাম, চিহ্নিত করলাম। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাদের তো এক্সের লিমিট দরকার, কারণ এক্স অক্ষ বরাবর আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করব। তো এখানে কিভাবে করব? দেখো, এই যে এই অধিবৃত্ত কার্ভ এবং এই সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব? এই দুটো একটা সরলরেখা এবং এই কার্ভকে সমাধান করব, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y দেওয়া আছে, তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তাহলে 2y ইকুয়াল টু কত? এক্স প্লাস 8 আর y ইকুয়াল টু এক্স প্লাস 8/2। তাহলে 8 ইন্টু ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, এক্স প্লাস 8/2। তাহলে কত হলো? 4x যোগ 32 আর এক্স স্কোয়ার বিয়োগ 4x বিয়োগ 32 ইকুয়াল টু 0। তাহলে কত হবে এটা? এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 8 কমা মাইনাস 4। তাহলে এক্স ইকুয়াল টু 8 হলে, এক্স ইকুয়াল টু যদি 8 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 8। আচ্ছা, এক্স ইকুয়াল টু যদি 4 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? দেখো, এক্স ইকুয়াল টু 4 মানে 16, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 2। সরি, একটু ভুল হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু যদি -4 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 2, তাই না? এক্স ইকুয়াল টু যদি -4 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এখানে দুটো বিন্দু পেলাম, একটা হচ্ছে 8 8 আর একটা হলো -4,2। তাহলে এই যে এই বিন্দুটার নাম দাও, এটার নাম দাও ও, এটার নাম দাও এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 8,8, এটার নাম দাও বি। ওকে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো? -4,2। তাহলে এ বিন্দু থেকে এর উপরে লম্ব টানো, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? 8। এখান থেকে লম্ব টানো, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম? -4। তাহলে এক্স অক্ষ বরাবর লিমিট পেয়ে গেলাম, লোয়ার লিমিট তো আপার লিমিট, -4 to 8। তাহলে এবার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে নির্ণীয় অঞ্চলের ক্ষেত্রফল কীভাবে লক্ষ্য করো। প্রথমে আমরা এই কার্ভ বলতে এই সরলরেখা এক্স ইকুয়াল টু 8 কোটি, এক্স ইকুয়াল টু -4 কোটি এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করবো আগে, তাই না? তাহলে কী হবে? লিমিটটা কী দেওয়া আছে? এক্স ইকুয়াল টু -4 to 8y dx। কোন কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করছি? এই কার্ভ দ্বারা, অর্থাৎ এই সরলরেখা দ্বারা। তাহলে সরলরেখাটা কী আছে? এক্স মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে টোটাল অংশের ক্ষেত্রফলটা বের করলাম। মনে করো যে এইটুকু নেই, ওকে, কিন্তু আমাদের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে সাদা অংশের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ লিমিট হচ্ছে কত? -4 to 8y dx। কোন কার্ভের ক্ষেত্রে ক্ষেত্রফল? এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এই কার্ভ, এই কোটি এবং এক্স অক্ষ দ্বারা অংশের ক্ষেত্রফলটা হলো সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে কোন কার্ভের ক্ষেত্রে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y। ওকে, আমি ফর্মটা তৈরি করে দিলাম। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করে বসিয়ে দিবে, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বসাবে, ইন্টিগ্রেশন করবে এবং এই অঞ্চলের ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে। আমি করাচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে করে নেবে। ওকে, নেক্সট প্রবলেম 28টা দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু মড এক্স রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এখানে ওয়াই ইকুয়াল টু মড এক্স দেওয়া আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু মড এক্স, এটা দুটো ফর্মে লেখা যায়। মড এক্স মানে প্লাস মাইনাস এক্স, অর্থাৎ যখন এক্সের ভ্যালু পজিটিভ, অর্থাৎ 0 বা 0 থেকে বড়, তখন প্লাস ভ্যালু নেব আমরা। যখন -x তখন এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট। তাহলে এই ওয়াই ইকুয়াল টু মড এক্স থেকে আমরা দুটো সরলরেখার সমীকরণ পেলাম, একটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা হলো ওয়াই ইকুয়াল টু -x। তাহলে এটা লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, দরকার নেই। তাহলে আমরা দুটো সরলরেখা পেলাম, 1 2। তাহলে এই দুটো সরলরেখা এবং এই অধিবৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ছবি আঁকবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ছবিটা কেমন হবে? এরকম
তাহলে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। দেখো এক্স ইকুয়াল টু ওয়াই সরলরেখাটা সবসময় মূলবিন্দুগামী হবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এটা মূলবিন্দুগামী হবে কিন্তু ঋণাত্মক দিকে। ওকে, তাহলে এটা কথা হলো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল আমাদের, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে এই রেখা এবং এই রেখা কি করেছে, অধিবৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্ক বের করব, বি বিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব কীভাবে, এই রেখা এবং এই কার্ভের মধ্যে আমরা সমাধান করব, তাই না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্সের মান ওয়াই বা ওয়াইয়ের মান এক্স পুট করে দাও। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স আর এক্স ইকুয়াল টু কত হলো 0,1। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম 1 1, এটা পেলাম আমরা 0 0। আবার এই কার্ভ এবং এই অধিবৃত্তের সমাধান করব, তাহলে আমরা বিভিন্ন স্থানাঙ্ক পাবো। তাহলে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এখানে দেওয়া আছে ওয়াইয়ের মান মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স আর এক্স ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0 মাইনাস 1। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, তাই না? এক্স ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 1। তাহলে এখানে আমরা দুটো বিন্দু পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে মাইনাস 1 1। তাহলে বিবিন্দু স্থানাঙ্ক কত হবে, মাইনাস 1,1। এবারে আমরা বিবিন্দু থেকে এর উপরে লম্ব টানলাম, এই বিন্দু থেকে এর উপরে লম্ব টানলাম। তাহলে এখানে এক্সের মান কত পেলাম, মাইনাস 1, এখানে এক্সের ভ্যালু পেলাম 1। ওকে, তাহলে আমরা ছবি আঁকলাম, রেখাঙ্কিত অঞ্চল তৈরি করলাম এবং এক্সের যে লিমিট সেটা বের করে দেখালাম। এবারে আমাদের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করব। দেখো আমি একবার করে দিচ্ছি, অতএব নির্ণয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তোমরা লিখবে সমান, আমরা এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল অংশের ক্ষেত্রফল বের করবো, এই কার্ভ, এই সরলরেখা, এই কোটি, এক্স অক্ষ এবং এই কোটিদের অঞ্চলের। তাহলে কত হবে, -1 to 1 ওয়াই, এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, সুতরাং সূত্রটা হবে ওয়াই ডিএক্স। কোন কার্ভের ক্ষেত্রে, এই রেখাটা কোন কার্ভের ক্ষেত্রে, ওয়াই ইকুয়াল টু মড এক্সের ক্ষেত্রে, তাই না? তাহলে টোটালটা থেকে সাদা অংশটা বাদ দিব, বিয়োগ -1 to 1 ওয়াই ডিএক্স। সাদা অংশের ক্ষেত্রফল বের করব, সেটা কোন কার্ভ দ্বারা আবদ্ধ, এই কার্ভ দ্বারা, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে -1 to 1 ওয়াই ডিএক্স মানে কত, মড এক্স ডিএক্স মাইনাস -1 to 1 কত হবে, এক্স স্কোয়ার ডিএক্স। এখানে মড এক্স প্লাস ভ্যালু ধরে ইন্টিগ্রেশন করো, তাহলে কত হলো, এক্স স্কোয়ার বাই 2, এটা মড এক্স মানে এটা হচ্ছে একটা যুগ্ম অপেক্ষক, সুতরাং এটা কী লেখা যায়, সূত্র 2 × 0 to 1 এক্স ডিএক্স মাইনাস -1 to 1 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কত হলো, 2 × এক্স স্কোয়ার বাই 2 0 to 1 বিয়োগ এক্স কিউব বাই 3 -1 to 1। তাহলে কত হবে, 2 × 1/2 বিয়োগ 1/3 যোগ 1/3। তাহলে কত হলো, 1 বিয়োগ 2/3 মানে 1/3 বর্গ একক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 9টা দেখো, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ দুটোই অধিবৃত্তের সমীকরণ। ছবিটা এঁকে নাও। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ছবিটা হবে এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের ছবিটা হবে, এই অধিবৃত্তের ছবিটা হবে এরকম, মানে অক্ষটা হবে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাই না? তাহলে এই ছবিটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে এই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর আগে আমরা শিখেছি যে দুটো কার্ভ যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি এটা তো মূল বিন্দু স্থানাঙ্ক 0 0, এটার নাম দাও এ। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক বের করব, এই দুটো কার্ভকে সমাধান করব। তাহলে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এক্সের মানটা বসিয়ে দাও, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই, আর ওয়াই টু দি পাওয়ার 4 বিয়োগ ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই কমন নিলে তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, 0,1। তাহলে এক্সের মান কত হবে, 0,1, তাই না? তাহলে 0 0 পেলাম আর 1 1 পেলাম। তাহলে ও 0 0 এবং এ বিন্দু স্থানাঙ্ক হবে 1 1। এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো, নাম দাও বি। তাহলে এই স্থানাঙ্ক কত হবে, 1,0। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0 পেলাম, এখানে এক্স ইকুয়াল টু 1 পেলাম, লিমিটটা আমরা পেয়ে গেলাম 0 to 1। ওকে, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। আমি লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে নির্ণয় রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা বের করব এই এক্স অক্ষ, এই কোটি এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। মনে করো যে এই কার্ভটা নেই, তাহলে কি হবে, 0 to 1 ওয়াই ডিএক্স।
এই কার্ভের ক্ষেত্রে লিখে দাও কার্ভটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, সেখান থেকে সাদা অংশটা বাদ দিতে হবে, সাদা অংশের ক্ষেত্রফল। সাদা অংশের ক্ষেত্রফল বের করব, সেটা কোন কার্ভ দ্বারা আবদ্ধ, এই এক্স অক্ষ, এই কোটি এবং এই কার্ভ দ্বারা আবদ্ধ। তাহলে বিয়োগ 0 to 1 ওয়াই ডিএক্স, তাহলে কত হবে সেটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এই কার্ভের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাই না? তাহলে এই কার্ভের ক্ষেত্রে এটা ভুল হলো, তাহলে এই কার্ভটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে 0 to 1 ওয়াইয়ের মান কত হবে, রুট এক্স ডিএক্স মাইনাস 0 to 1 ওয়াইয়ের মান কত হবে, এক্স স্কোয়ার ডিএক্স। তোমরা ইন্টিগ্রেশন করবে এবং এই অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। জিনিসটা বোঝা গেছে? এবং এই দীর্ঘের যে বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে যে প্রতিটা অঙ্কই হয়ে যাবে। থ্যাংক ইউ।